নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তোমরা না সাপোর্ট করলে সত্যি আমার চলা সম্ভব হতো না। তাই জন্য তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। তার সাথে বলবো যে আজকে 88 পোর্টাল, আজকে বুঝতেই পারছো এটা ক্যান্ডেল বক্স রিডিংটাই মেইন হবে। তার সঙ্গে দুটো নেব বার্তা কার্ড, মানে তোমাদের পার্টনারের কি বার্তা তোমাদের জন্য, সেটা অ্যাঞ্জেল কার্ড থেকে দুটো নেব। আর একটা নেব মায়ের কি বার্তা, আজকে সারাদিনে এত ভালো এনার্জির সঙ্গে সঙ্গে মায়ের কি বার্তা তোমাদের জন্য বা কি আশীর্বাদ সেটা। তো চলো আজকে দেখে নেবো 24 ঘন্টা তোমাদের পার্টনারের এনার্জি কেমন থাকবে তোমাকে নিয়ে, তার ভাবনা চিন্তা, তার অনুভূতি কেমন থাকবে এই 24 ঘন্টা এই বিশেষ দিনে তোমাকে নিয়ে। তো জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যার সঙ্গে যতটা মিলবে ততটুকু নিও, জোর করে কিছু নিও না। আর শুধু রিডিং দেখবেও বললে হবে না, রিডিং দেখার পর নিশ্চয়ই কিছু না কিছু সম্পর্কের উপর কাজ করবে। এখান থেকে তোমরা গাইডেন্স নাও, তার উপর তোমরা কাজ করো। দেখো সম্পর্কে আস্তে আস্তে হলেও একটা ভালো গতি পাবে। আর যদি সেটা একটু কাজে লাগে, যারা লিখছো, যারা লেখো যে দিদি হ্যাঁ এটা হয়েছে বা কিছু, বা তোমার কথা শুনেছি, সত্যি আমার খুব ভালো লাগে যে তোমরা আমার বিশ্বাস করো এবং সেগুলোকে অ্যাপ্লাই করছো। কারণ দেখো এগুলো কোনোটাই আমার তৈরি করা জিনিস না, এগুলো আমিও শিখেছি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি যদি তোমাদের কাজে লাগে তাহলে সেটা আমারও ভালো লাগবে। তো চলো আজকে ক্যান্ডেল বক্সটা আগে করবো, তারপরে দেখে নেবো লাস্টে দুটো যে তোমার পার্টনার তোমায় কি বলতে চায়, আর এটাও দেখে নেবো যে মা তোমাদের কি আশীর্বাদ দিতে চায়। 1 মিনিট। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হও। কিছুটা তার এনার্জি তোমার সাথে মিলবে, কিছুটা তোমার নিজের সাথে মিলবে, কিছুটা দুজনের সাথেই মিলবে। জোর করে কিছু ফিট করবে না, যেরকম নিজেদের সাথে মিলবে, নিজেদের সম্পর্কের সঙ্গে মিলবে, সেই এনার্জিটুকু শুধু কালেক্ট করবে। তো চলো দেখে নি তোমার পার্টনার আজকে 24 ঘন্টা 88 পোর্টালে সে কি তোমাদের নিয়ে কি ভাবছে, কেমন আছে সে, কেমন তার চিন্তা ভাবনা অনুভূতি সব। আর 88 পোর্টাল নিয়ে একটু বলে দিই, 88 পোর্টাল যেটা বলবো সেটা হচ্ছে যে উইশ ফুলফিলমেন্ট, ঠিক আছে, উইশ পূরণের এটা পোর্টাল। আর যদি কেউ কিছু ভাবো যে অ্যাফার্মেশন নেবো, তো আজকে থেকে সব থেকে বেস্ট, আজ থেকে শুরু করো সেটা। যতটা পারবে যেরকম পদ্ধতি, অনেক সময় লিখে করতে পারো, ওয়াটার ম্যানিফেস্টেশন করতে পারো, যেটা তোমাদের সুবিধে সেরকম কিছু করো। এটা ম্যানিফেস্টেশনের সময় লায়ন গেট পোর্টাল বলা হয় এটাকে। তো প্রচুর ভালো এনার্জি, ঠিক আছে। লায়ন গেট মানে বুঝতে পারছো, লায়নকে আমরা বলি রাজা। তো অধি অবশ্যই এটা খুব ভালো এনার্জি পাবে তোমরা এখানে। তোমরা উইশ ফুলফিলমেন্ট এর জন্য কাজে লাগাতে পারো, ম্যানিফেস্টেশনের জন্য কাজে লাগাতে পারো, অ্যাফার্মেশন নেওয়ার জন্য খুব ভালো দিন। এছাড়া যদি ভাবো যে কিছু শুরু করব, ধরো কোনো একটা কাজ তোমরা শুরু করতে চাইছো, তোমরা সেটাও করতে পারো। আবার যদি ভাবো যে আজ থেকে এই পদ্ধতিটাকে আমরা অ্যাপ্লাই করবো, সেটাও আজ থেকে করতে পারো, কারণ এই এনার্জিটা ভীষণ ভালো থাকবে। তো বেশ কিছুদিন, কিন্তু এই এনার্জি থেকে একটা কাজ শুরু করলে কি হয়, সেই কাজটা অনেকটা ভালোভাবে এগোয়। তো তোমরা সেটা একটু চেষ্টা করো। তো চলো দেখিনি তোমার পার্টনার কি বলতে চাইছে। আচ্ছা, আজকে আমি কোনো কমেন্ট নিয়ে বলবো না কথা। আমি তোমাদের কমেন্টের সব উত্তর কালকে সকালে প্রোগ্রামটায় পেয়ে যাবে। আজকে যেহেতু আমি একটু পোর্টাল নিয়ে বলছি বা আরো হয়তো কিছু বলবো, তো তাই জন্য আজকে আমি শুধু রিডিংটা করব। কালকে তোমাদের সব কমেন্টের উত্তর আমি দিয়ে দেবো। চলো দেখিনি তোমার পার্টনার কি বলতে চাইছে, কেমন এনার্জি তোমাকে নিয়ে, সে কি ভাবছে, 24 ঘন্টা তার কেমন এনার্জি থাকবে, তার চিন্তা ভাবনা কেমন থাকবে তোমাকে নিয়ে। এখানে কারুর পার্টনারের প্ল্যানিং প্লটিং চলছে, ঠিক আছে। আমি কোনো নেগেটিভ কথা একদমই বলছি না। প্ল্যানিং প্লটিং মানে সে তোমার কাছে কিভাবে আসবে, বা তোমার কাছে কিভাবে, তোমার সঙ্গে কিভাবে কথা বলবে, বা কথা বলার শুরুটা কিভাবে করবে, সেগুলো কিন্তু সে ভাবছে, ভালোর দিকেই ভাবছে। কোনো এখানে নেগেটিভিটি এই মুহূর্তে অব্দি নেই। আর আমি চাইও না নেগেটিভিটি কিছু আসুক। তোমার পার্টনার তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চায়। এখানে হয়তো আছো অনেকে যারা সেপারেশনে আছো, কিন্তু যারা মন থেকে চাইছো যে সম্পর্কটাকে আগে এগিয়ে নিয়ে যাবে এবং সম্পর্কের মধ্যে একটা ভালো কিছু হোক, সেটা তোমরা চাইছো। এখানে তোমরা আহ আচ্ছা নাম্বার 8, আচ্ছা আজকে নাম্বার একটা 8 হয়েছে, আমার খুব ভালো লাগলো। প্লিজ তোমরা অ্যাঞ্জেল নাম্বার 8টা আজকে দেখে নিও। হ্যাঁ। আর এখানে তোমাদের কেউ হয়তো আছো যারা আহ একসাথে কাজও করো, এরকমও হতে পারে যে তোমরা একসাথে কাজ করো।
এখানে দেখো তোমার পার্টনার কিন্তু তোমার সঙ্গে কিছু না কিছু ভাবে যোগাযোগ করারই প্ল্যানিং টটিং চলছে, ঠিক আছে। কোনো কিছু সারপ্রাইজ দিতে পারে, তোমায় কিছু বলতে পারে। ভিটা একটু দেখে নেবে, ভি দিয়ে কারোর নাম হতে পারে। আর তোমরা এখানে চাইছো কি কমিউনিকেশন, তোমার পার্টনার মন থেকে চাইছে তোমার সঙ্গে কমিউনিকেট করতে। কারোর পার্টনার তো আছে যে সত্যি মন থেকে চাইছে তোমার যে তার পার্টনারের সঙ্গে কমিউনিকেট করতে, কারণ তার কোথাও মনে হচ্ছে যে তোমার সঙ্গে কথা বলাটা প্রয়োজন আছে, ঠিক আছে। নাম্বার 7 এ এনার্জি আছে, তো অ্যাঞ্জেল নাম্বার 7 দেখে নেবে। এস দেখে নিও, এস দিয়ে কারোর নাম হতে পারে, সান এনার্জি হতে পারে এখানে। এছাড়া সাকসেস আসতে পারে, ঠিক আছে। এম দেখে নেবে। আচ্ছা, এখানে সান এনার্জি, মুন এনার্জি, তো অবশ্যই এখানে তোমরা আছো যারা হয়তো মানে টুইন্সে আছো, ঠিক আছে। এখানে নাম্বার 2 হয়েছে, মুন এনার্জি আছে। সেটাও একটু দেখে নিও যে এখানে প্রচুর মাদারলি ফিগার তোমাদের কেউ আছে, মাদারলি নেচার আছে কারোর, খুব কেয়ার করা। তোমার পার্টনার তোমার এই নেচারটাকে খুব অ্যাপ্রিসিয়েট করে, তার তার খুব ভাল লাগে। আসলে কি বলতো, আমাদের যারা একটু আবদার মেনে নেয় তাদেরকে আমরা সত্যিকারে ভালোবাসি, কারণ জানি সেটা আমাদের একটা আবদারের জায়গা। যেখানে আমি আবদারটা রাখলে পাবো, দেখো যেখানে আমি আবদার করবো সেখান থেকে আবদার যদি না মেটে, আমি এমন কিছু বলছি না যে যেটা কারোর পক্ষে মেটানো সম্ভব না, আমি সেরকম দেখে যাচ্ছি না। ছোট ছোট যেগুলো চাওয়া পাওয়া থাকে আমি সেগুলোই, আমি একটু ছোট ছোট জিনিসগুলোর উপরে বেশি আস্থা রাখি, কারণ ওগুলো থেকে আস্তে আস্তে অনেক কিছু হতে পারে। দেখো তোমার পার্টনার চায় এখানে তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, ঠিক আছে। এখানে তোমরা এইচটা একটু দেখে নেবে। এইচ এলো, এস এসছে, একটা এম এসছে, একটা ভি এসছে। এগুলো আমি আর পরে পাবো না, তো প্লিজ তোমরা একটু দেখে নিও। নাম্বার 7 এ এনার্জি পেয়েছি, নাম্বার 8 এর এনার্জি পেয়েছি, তোমরা সেটাও দেখে নিও। এখানে তোমার পার্টনার কারণ এখানে সান এনার্জি আছে বলেছি, একটুখানি ভালো কোনো পোস্টে থাকতে পারে, খুব বড় ব্যবসা হতে পারে, মানুষজনের সঙ্গে অনেক পরিচিতি থাকতে পারে। তোমার পার্টনার তোমার সঙ্গে এখানে স্টেবিলিটি চায়, ঠিক আছে। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে মাঝে মাঝে এটা ওটা ভিড় হয়ে যায়, যায় না যে তা নয়, কিন্তু সেখানে তোমরা খুব সুন্দর করে নিজেদেরকে বাঁচিয়ে বেরিয়ে আসতে পারো, এটা অনেক বড় ব্যাপার। অনেক সময় এই সম্পর্কে অনেকেই আসতে চায়, অনেকেই আসতে চায়, কিন্তু আসতে চাইলেই যে আসতে দিতে হবে তার তো কোনো মানে নেই। তো অতি অবশ্যই সেখানে তোমরা কিছু না কিছু ভাবে এটাকে ঠিকঠাক করে ফেলতে পারো, হ্যাঁ। আচ্ছা, নাম্বার 2 আর নাম্বার 7 এ এনার্জি আছে, আর 2 আর 7 এর মানে 27 এ এনার্জিও আছে। তো তোমরা একটা 9 এর এনার্জিও দেখে নিতে পারো, বা 2 বা 7 কে আলাদা আলাদাও দেখে নিতে পারো। এখানে তোমরা কেউ আছো, অতি অবশ্যই আজকে রিডিং আমাকে বলছে এবং আমি খুব খুশি ফিল করছি যে এখানে কেউ আছো তোমরা যারা সত্যিকারের টুইন ফ্লেম জার্নিতে আছো। আছো হয়তো 2% কি 3%, কিন্তু আছো, ঠিক আছে। আমার আমার মনে হয় আমার প্রোগ্রাম তোমরা যারা দেখো তাদের মধ্যে কেউ তো আছো যারা সত্যিকারের টুইন ফ্লেম জার্নিতে আছো। তো এখানে তোমরা একে অপরকে ব্যালেন্স করে দাও, তোমরা এখানে একে অপরকে বুঝতে পারো, এবং তোমরা একে অপরকে ছাড়া কোথাও একটা ইনকমপ্লিট ফিল করো। তোমাদের মধ্যে সেপারেশন এলেও তোমরা আবার নিজেদের মধ্যে সবকিছু মিটিয়ে এক হয়ে যাও। তোমাদের শূন্যতাটা অন্য কোথাও দিয়ে পূর্ণ করে নেবে, সেটা না তো তোমার ইচ্ছে হয় না তোমার পার্টনারই ইচ্ছে হয়। এটা আমি যেহেতু মিউচুয়াল পেয়েছি ওই জন্য মিউচুয়ালি বলছি, কারণ আমি তোমার পার্টনার দিয়ে বললেও এটা তোমাদের কিছুটা তোমাদের সাথে মিলবে। তো এখানে দেখো অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেকশন ফিল করো, তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড ফিল করো। তোমরা এখানে চাও একটা ব্রিজ হোক, তার মানে তোমরা এখানে কমিউনিকেশন চাও। তোমার পার্টনারের তোমার কমিউনিকেশন স্কিল ভীষণ পছন্দ। তোমার পার্টনার তোমার সঙ্গে অনেক কথা বলতে চায়, ঠিক আছে। তোমার পার্টনার তোমার জন্য অনেক কথা আছে মনে, তার জন্যই হয়তো প্ল্যানিং প্লটিং চলছে যে কিভাবে তোমাকে সে বলতে পারে বা কিছু, বা কি বললে তুমি সেটা বিশ্বাস করবে। একটা ইউ হয়েছে, প্লিজ দেখে নিও, একটা ইউ হয়েছে, একটা সুন্দর ছোট্ট লাভ চিহ্ন হয়েছে। তো অতি অবশ্যই তোমরা চাইছো তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। আর তোমরা হয়তো দেখতেও পাচ্ছ, জানি না, আমি এটা পরে থাকলে নিশ্চয়ই তোমাদের দেখাবো। যদি বা যখন ড্রপ গুলো পড়ে অনেক সময় আর একটা ড্রপের সঙ্গে তার এনার্জিটা যখন দেওয়া হয়ে যায়, মেসেজটা দেওয়ার পর সে হয়তো আর একটার সঙ্গে গিয়ে কানেক্টেড হয়ে আর একটা কিছু মেসেজ দেয়, ওই জন্য কি হয় পরবর্তীকালে এগুলোকে পাওয়া যায় না। তো যদি পাই তো নিশ্চয়ই বলবো। তো এখানে দেখো তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে একটা ভালো কানেকশন ফিল করো, কোথাও তোমাদের মনে হয় যে তোমরা কোনো সোল কানেকশনে আছো। তোমরা এখানে ভীষণ মাঝে মাঝে একা ফিল করো। টুইন্সদের না একটা সমস্যা হয়, সেটা হচ্ছে সবার মধ্যে থেকেও ভীষণ একা ফিল হয় যতক্ষণ না সেটা টুইন্সের সঙ্গে কানেক্টেড হতে পারে, ঠিক আছে। এখানে তোমরা কেউ ভীষণ ভাবে একা ফিল করো নিজেদেরকে।
আছে অনেকে, অনেক মানুষজন আছে, কথাবার্তা, কাজের ক্ষেত্রে বলো বা তোমাদের অনেক মানুষজনের সঙ্গে চেনা পরিচিতি আছে। এছাড়া তা সত্ত্বেও কিন্তু তোমরা খুব একা ফিল করো মাঝে মাঝে, তোমাদের মনটা ভীষণ উদাস হয়ে যায়, বা তোমাদের মনটা হয়তো ভীষণ তার সঙ্গে কানেক্টেড হয়ে যায়। আর এখানে তোমরা কেউ আছো যারা আলাদা আছো কিন্তু হ্যাপি নয়, ঠিক আছে? দেখো, পরিবেশ পরিস্থিতি অনেক সময় তো সেপারেশন দিয়েই দেয়। আর এখানে তোমরা কিন্তু সেপারেশনে যারা আছো তারা আজকে বেশিরভাগই যে এনার্জি পাচ্ছে তারা হ্যাপি নয়। তো প্লিজ, আজকে এত ভালো দিন একটা পেয়েছো, যারা চাইছো সম্পর্কটাকে ঠিক করতে, ম্যানিফেস্টেশন করো। কিছু না কিছু ভাবে মানে রিডিং দেখার পরে এনার্জিটা নিয়ে সেখান থেকে তোমরা কাজ আরম্ভ করো, যাতে তোমরা সম্পর্কটাকে ভালোর দিকে এগোতে পারো, সেটা খুব দরকার। এখানে তোমরা কেউ কারোকে ফরগিভ করতে চাইছো, আবার কেউ কারোকে নিজেকেই দোষ দিচ্ছ, ঠিক আছে? যে আমি কেন বলছি, দেখো, এটা হচ্ছে কিরকম একটা মিক্সড ভাবনা চিন্তা। হয়তো তোমার পার্টনার বা তুমি হয়তো ভাবছো যে ঠিক আছে, যা হয়ে গেছে হয়ে গেছে, ভুল তো হয়, আমি ওকে ক্ষমা করে দেবো। আবার কেউ হয়তো ভাবছো যে ঠিক আছে, আমি তো অসুবিধাটা করে ফেলেছি, আমি সব মানিয়ে নেবো। অ্যাকচুয়ালি কি, এগুলো তখনই ভাবতে পারে মানুষ যখন এই সম্পর্কটাকে সে রাখতে চায়। আমি বারবার একটা কথা বলি, আমি নিজেও বিশ্বাস করি, আমরা সেই সম্পর্কতেই এটা ওটা খোঁজার চেষ্টা করি, আহ থাকার চেষ্টা করি, মানিয়ে নেওয়ার চেষ্টা করি, মেনে নেওয়ার চেষ্টা করি, একটাই সেই সম্পর্কটা যেটা আমাদের চাই, যেটা আমরা রাখতে চাই। নাহলে আমাদের কিন্তু সত্যি অত মাথা ব্যথা থাকে না যে কে কি বললো, কে কি করলো। ঠিক আছে, কোনো ব্যাপার না, তাতে কিছু এসে যায় না, ঠিক আছে? তো অতি অবশ্যই তোমাদের এখানে, তোমরা চাও তোমাদের সঙ্গে কানেক্ট করতে, তোমরা একে অপরের সঙ্গে কথা বলতে চাও, সম্পর্কটাকে নিয়ে এগোতে চাও। এখানে কারো সান এনার্জি, সান খুব স্ট্রং, এখানে সান এনার্জি খুব স্ট্রং, ঠিক আছে? এখানে কারোর আছে খুব মাস্কুলাইন এনার্জি। এখানে কেউ কারোকে খুব কিউট দেখো, তোমার পার্টনারকে তুমি হয়তো কিউট দেখো বা সে তোমায় কিউট দেখে। কারো আছে একটু চাইল্ডিশ নেচার আছে, সেই নেচারটা তোমার পার্টনার কিন্তু ভালোবাসে। কমিউনিকেশন তোমাদের মধ্যে হবেই, কমিউনিকেশন কার মানে বারবার এই ড্রপ গুলো আসছে যে কমিউনিকেশন হবেই, কেননা কার হবে সেটা বলতে পারছি না, কিন্তু এখানে অনেকেরই আছে যাদের কিন্তু কমিউনিকেশনটা হবে। মানে এখানে একটা সেরকমই একটা এনার্জি তৈরি হচ্ছে। না মেসেজ আদান প্রদান হবে, না হয়তো বা তোমরা কোথাও দেখা করতে গেলে, ঘুরতে গেলে, বেড়াতে গেলে, বা হয়তো তোমরা ফোন করলে, কিছু না কিছু ভাবে কমিউনিকেট তোমরা করতে চাইছো। তোমাদের এখানে মনে অনেক কিছু আছে বলার, অনেক কিছু তোমরা বলতে চাও একে অপরকে। এখানে তোমাদের মধ্যে দিয়ে মাঝে মাঝে কনফ্লিক্ট, হয়তো তোমরা একদম ভালো থাকো না, তোমাদের এটা পছন্দই হয় না, তোমাদের যে কনফ্লিক্ট হলে তোমাদের মন খারাপ হয়, ঠিক আছে? এখানে কেউ আছে খুব ইনটিউটিভ, যার ইনটিউশন পাওয়ার খুব ভালো, সে আগে অনেক কিছু বুঝতে পারে, সে অনেক কিছু আঁচ করে নিতে পারো। তোমরা কেউ আছো, যদি এরকম কেউ থাকো, তো প্লিজ নিজের ইনটিউশন পাওয়ারের উপর কাজ করো, কাজ করো নিজের গাট ফিলিংস এর উপর। অন্তত সবার জন্য সবকিছু করে নিজের সঙ্গে নিজে একটু যুক্ত হও। যাদের গাট ফিলিংস খুব ভালো, যাদের ইনটিউশন পাওয়ার খুব হাই, যারা খুব ভালো কানেক্ট করতে পারো যে কোনো পজিটিভিটির সঙ্গে, তারা কিন্তু মন থেকে প্রচুর কিছু উত্তর পেতে পারো, মন থেকে অনেক কিছু জানতে পারো, বুঝতে পারো, ঠিক আছে? দেখো, হতাশা হয়ে গিয়ে, সব শেষ হয়ে গিয়ে, ভেবে বস থেকে ছেড়ে দিয়ে আহ সেই সময়টাকে নষ্ট না করে যদি কিছু করা যায়, হলো কি হলো না পরের কথা, আমি তো আমার বেস্টটুকু দিই। তো নয় কেউ এরকম ভাবো, আর নয়তো কেউ এরকম করো। আমি খুব একটা রাশি তো বলি না, তবে আজকে আমি জানি না ভাইব্রেশনটা কন্যা রাশির পাচ্ছি, ঠিক আছে? কারোর হয়তো কন্যা রাশি, সে দেখছো সেরকম কোনো পাচ্ছি। আমি রাশি কেন বলি না, রাশি বললেই মানুষের মন খুঁতখুত করে স্বাভাবিকভাবে, যে আমারটা নেই তাহলে আমার রিডিং না, না। অ্যাকচুয়ালি এটা আমি এনার্জি রিড করছি, যার সঙ্গে এনার্জি মিলবে তারই রিডিং এটা। মাঝে মাঝে কিছু রাশির এনার্জি পেয়ে যাই, কোনো হাইলাইট হলো বা কিছু সিম্বল, তখন আমরা একটু বলে দিই। এখানে কন্যা রাশি আর কুম্ভ রাশি, ঠিক আছে, এখানে আছে। তোমরা এখানে একে অপরের সঙ্গে খুব ভালো একটা সোল লেভেলে কানেকশন ফিল করো, যেটা অন্য কারোর সঙ্গে করো না।
দেখো, যারা টুইন্স আছে তাদের পক্ষে সম্ভব না, তারা কোনোদিন কোথাওই এক হয়ে কমপ্লিট হতে পারবে না যতক্ষণ তারা টুইন্স এর সঙ্গে এক হচ্ছে। এটা এটা টুইন্সদের একটা ব্যাপার থাকে। কিন্তু যারা ধরো সোলমেট আছো, যারা খুব ভালো কানেকশনে আছো, তারাও তো চট করে ছেড়ে গিয়ে আরো কারোর সঙ্গে এখানে যুক্ত হওয়াটা তাদের পক্ষে খুব অসম্ভব হয়ে পড়ে। এখানে কেউ আছো যারা মহাদেবের ভক্ত, ঠিক আছে, যারা খুব মহাদেবকে বিশ্বাস করো। এখানে তোমরা একসঙ্গে কোথাও দেখা করতে তোমাদের ইচ্ছে আছে, দেখা করা বা কিছু। অ্যাকচুয়ালি দেখো, দেখা করা মানে সম্পর্ককে সময় দেওয়া, সম্পর্ককে একটু সম্পর্কগুলোকে একটুখানি ভুল ত্রুটিগুলোকে ঠিকঠাক করে নেওয়া, সম্পর্কটাকে একটু ঝালিয়ে নেওয়া, ঠিক আছে। ট্রান্সফরমেশন তো তোমাদের আসবেই। যদি তোমাদের মধ্যে কোনো থার্ড পার্টি থেকেও থাকে, তাহলেও সেটাকে তোমরা এতটা আমল দিচ্ছ না, বা তোমরা সেটাকে কোনো গ্রাহ্যই করছো না বা প্রাধান্য দিচ্ছ না। কেননা তোমরা জানো যে তোমাদের পথ কি, তোমরা জানো তোমরা কিভাবে চলবে, তোমরা জানো যে তোমরা কিভাবে এগোবে। তো তোমরা যখন সবটা জানো আগে থেকে, তো তোমরা এতটাও সেই থার্ড পার্টিকে পাত্তা দিচ্ছ না যে তার কথা শুনছো বা কিছু, তোমাদের এত কিছু মনে আসছে না, ঠিক আছে। তোমাদের এত কিছু মাথাতেও নেই যে থার্ড পার্টিকে বুঝতে হবে, দেখতে হবে, এগুলো তোমাদের মাথায় নেই। এখানে তোমরা এরমও আছো যে মাকে বিশ্বাস করো, মা কালীকে খুব বিশ্বাস করো। এখানে যেহেতু ডিভাইন কাউন্টারের পার্ট এর সঙ্গে তোমরা অনেকে মানে ডিল করছো, অনেকে বলবো না, খুব কম সংখ্যক হলেও যেহেতু ডিল করছো, তো অবশ্যই এখানে কেউ আছো যে খুব মাকে পুজো করো। মা কালীর কথা বলছি আমি। এখানে হয়তো তাই জন্য তার এনার্জিটা খুব ভালো। এখানে কেউ আছে যার অ্যাঞ্জেলিক করা, তার পার্টনার ভাবে তোমার অ্যাঞ্জেলিক করা। তুমি খুব ভালো পজিটিভ মানুষ, তুমি যে কোনো মানুষকে পজিটিভ করতে পারো। তুমি কোনো মানুষকে মিসগাইড করো না, তুমি কারোকে ছোট করো না, তুমি কারোকে হার্ট করো না। হার্ট করাটাও খুব অন্যায়, একদমই উচিত না। দেখো, আমরা জীবন থেকে প্রতি মুহূর্তে কিছু না কিছু আমাদের চলতেই থাকছে, যেটাতে আমরা হার্ট হয়েই যাচ্ছি। সেখান থেকে যদি প্রিয় মানুষদের কাছ থেকে ওই এনার্জি গুলো পাই, তখন আমরা সত্যি ক্লান্ত বোধ করি। ক্লান্ত তো শুধু শরীর হয় না, ক্লান্ত মনও হয়। শরীর ক্লান্ত হলে যদিও বা সেই ক্লান্তি চলে যায়, মনে ক্লান্তি চলে এলে সেই ক্লান্তি এতে বড় সময় লাগে। তো সেক্ষেত্রে দেখো, একে অপরকে হার্ট না করে একে অপরকে হিল করো। তা না, সত্যি জানি না আমরা যেতে যেতে কে কোথায় থেমে যাব। আর একবার থেমে গেলে আফসোস ছাড়া আমাদের কিছু থাকে না। তো যতটুকু সময় ভালো করে কাটানো যায়, যতটুকু সময় মনে হয় কাটিয়ে নেওয়া যায়, সেই সময়টুকু যদি আমরা ইউটিলাইজ করি, তো পরবর্তীকালে একটা মনে তো শান্তি থাকবে যে আমি আমার প্রিয় মানুষটাকে কিছু সময়ের জন্য পেয়েছি। অন্তত আমরা চেষ্টা করেছি সেই সময়টা একে অপরকে ভালো রাখার। এখানে তোমাদের অনেকে মিল আছে, ঠিক আছে। অনেকে হয়তো আজ তোমাদের পার্টনারের সঙ্গে বেশ কিছু মিল আছে, হয়তো কাজকর্মে মিল আছে, বা আমি যেমন ফার্স্টেই বলেছি যে অনেকে আছে যারা একসাথে কাজ করবে, এরকমও হতে পারে। তো সেখানে তোমাদের কথাবার্তা, তোমাদের ব্যবহার, আচার আচরণ, বা তোমাদের আহ পারিবারিক কিছু ব্যাপারে তোমাদের কিছু মিল আছে, ঠিক আছে। তোমরা এটা জানো যে তোমাদের এই মিলটা আছে, এবং সেটার জন্য তোমরা খুশি ফিল করো। এখানে তোমরা যেটা সব থেকে তোমাদের বড় গুণ, সেটা হচ্ছে তোমরা জাজ করো না, করা উচিত নয়। কারণ আমাদের সবার মধ্যে খুঁত আছে। তো তোমরা এখানে সেটা করো না বলে তোমার পার্টনার তোমায় খুব পছন্দ করে। মানে খুঁত ধরা ব্যাপারটা খুব খারাপ, ঠিক আছে। ভুল হলে শুধরে দেওয়াটা একরকম, সেটা বন্ধু বান্ধবরাই, যে ভালো বন্ধু হবে সেই করবে, যেটা ভুল এটা না করে এটা করলেও হয়। কিন্তু খুঁত ধরা বা খুঁত ধরার জন্যই বসে থাকা, এই মেন্টালিটি একদম ভালো না। তো সেখানে দেখো, তোমরা এখানে নিজেদের মধ্যে একটু আপোষ করে নিতে পারো, এটা তোমাদের একটা বড় প্লাস পয়েন্ট। তার জন্য তোমাদের সম্পর্কতে হয়তো সমস্যা হয়, হয়তো কেন, নিশ্চয়ই সম্পর্ক থাকলেই সমস্যা হবে, কিন্তু সেখান থেকে তোমরা আবার বেরিয়ে আসতে পারো, তোমরা আবার নিজেদেরকে ঠিক করে ফেলতে পারো, তোমরা আবার নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে নিতে পারো। আর এখানে কেউ আছো হয়তো, সবার জন্য না, স্পেসিফিক মেসেজ, যে পার্টনারের সঙ্গে ঝগড়া হলে সেই ব্যক্তি একদম ভালো থাকে না, তার একদমই ভাল লাগে না। তার সবসময় কি মনে হয় যে এটা মিটে গেলে হয়। সেটা তার চেষ্টা সেরকম ভাবেই করে। সেটা তোমরা জানবে যে কার পার্টনার এরকম আছে। মোট কথা এখানে কম সংখ্যক হলেও এরকম
পার্টনারও আছে যারা একদমই চায় না তোমাদের সঙ্গে একটুর জন্য সেপারেশন হোক, ঠিক আছে? এখানে অনেকেই চাইছো রিফ্রেশ, মানে আবার রিইউনিয়ন। অ্যাকচুয়ালি দেখো, সেপারেশন হয়েছে তোমাদের মধ্যে, হয়তো এদিক ওদিক হয়েছে কিছু, সেখান থেকে তোমরা আবার চাইছো রিবার্থ হোক, আবার নতুন করে শুরু হোক নিজে তোমাদের মধ্যেই। কারণ আমি এখানে না আজকে থার্ড পার্টি এনার্জি দেখছি না, যেটা আমার ভাল লাগছে। এনার্জি ভীষণ ভালো আজকে। তোমার পার্টনারের 24 ঘন্টা এনার্জি, অনুভূতি, চিন্তা ভাবনা তোমায় নিয়ে কিন্তু খুব ভালো থাকে। অনেক কথা আছে তোমাকে বলা, সেগুলো সে বলতে পারে। তোমার পার্টনারে এখন এই মুহূর্তে যদি বলি মেন্টালিটি কেমন, সে এই অন্ধকারের মধ্যেও আলো খুঁজছে, তার মানে অনেকটা পজিটিভ। তোমার পার্টনার কিন্তু এই মুহূর্তে যথেষ্ট পজিটিভ আছে, সে কিন্তু অন্ধকারটাকে অতটা প্রাধান্য দিচ্ছে না, প্রাধান্য দিচ্ছে যে অন্ধকারের মধ্যে দিয়ে আলো কোথা থেকে আসছে, আমি সেখানটা দেখবো, যেখানটা আলো আসছে আমি সেখানটা দিয়ে যাবো, অন্ধকার নিয়ে আমার মাথা ব্যথা নেই। তো অতি অবশ্যই একটা এরকম তো হচ্ছে। তোমরা একে অপরের প্রতি যেমন ভালোবাসা অনুভব করো, কোথাও একটা মনের টান অনুভব করো, তোমরা একে অপরকে হোমলি ভাইবস দাও, ভীষণ ভাবে তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড থাকো, এবং তোমরা কোথাও একটা বারবার এসে তোমাদের সম্পর্কটা আবার ঠিক হয়ে যায়। এই ঠিক হয়ে যাওয়াটা হচ্ছে ব্লেসিং। তোমরা দুজনই একে অপরের জন্য যদি পজিটিভ ভাবো, মনে কোনো নেগেটিভিটি নেই, সে বাইরে ঝগড়াঝাটি যাই হোক না কেন, তার জন্য তোমরা আবার এক হয়ে যাও। দেখো, ঝগড়া করার পর যদি আমার মনে হয় যে ও খারাপ হোক বা কিছু হোক, বেশ হয়েছে, তাহলে জানবে যে সম্পর্কটা অনেকটাই এমনই সম্পর্ক যে সম্পর্কে ডেপথ নেই। কারণ আমরা যাকে ভালোবাসি তার খারাপের কথা স্বপ্নেও ভাবতে পারি না, বাস্তবে তো দূরের কথা। তো সেক্ষেত্রে তোমরা সেরকমই মেন্টালিটি হয়তো রাখো, হয়তো কেন আমি বলবো, তো নিশ্চয়ই রাখো, তোমাদের রাখা উচিত এবং রাখো নিশ্চয়ই, তাই জন্যই এত পজিটিভিটি। তো সেখান থেকে তোমরা ওই জন্য একে অপরকে এতটা বুঝতে পারো। দেখো, বাতির আলোটা বুঝতেই পারছো যে আস্তে আস্তে একটুখানি কমে গেল। তো তোমরা যখনই তোমার দূরত্ব হয়, তোমরা কিন্তু লো ফিল করো। সেপারেশনে কথা বলতে বলতে বাতি আলোটা যে কমে গেল, তার মানে কি? আমি যা যা বলছি এখানে সবকিছুতে এনার্জি নিয়ে বলছি, এনার্জিরই যা দিচ্ছে সিম্বল, সেগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি মানে বলে বলে। এখানে বাতি আলোটা কমে যাওয়ার মানে এটাই হচ্ছে যে তোমরা যখন একে অপরের থেকে দূরে থাকো, অনেকটা লো ফিল করো, তোমাদের ভালো লাগে না, মনে হচ্ছে না আমার এখানে আর কিছু বলবে না। ঠিক আছে, দেখো আপনি নিভে গেল, এ আর কিছু বলতে চাইছে না, তার মানে যা যা এর মেসেজ দেওয়ার ছিল সে সবটুকু দিয়ে দিয়েছে। তোমরা আমার ক্যান্ডেল বক্স রিডিং দেখিয়েছো যে সব, মানে অনেকটা করে জলে এখনো এতটা বাকি আছে, আরো কিছু মেসেজ দেওয়ার দিতে পারতাম, কিন্তু যেহেতু নিভে গেল, এটা আমি জ্বালাবো না। তার মানে এ আর কিছু মেসেজ দেবে না, বা এই মুহূর্তে তোমাদের কালেক্ট করে দেওয়ার মতন আর কোনো মেসেজ নেই। তার জন্য এইটুকুই দেওয়ার ছিল, আর তার জন্য আমি এটা জ্বালাবো না। ঠিক আছে, চলো এখান থেকে একটু দেখে নি যে এনার্জি ভীষণ কথা বলে, ভীষণ ভাবে কথা বলে, যদি একবার যুক্ত হতে পারো তো ভীষণ ভাবে কথা বলে। চলো দেখিনি এর মধ্যে আর কি কি সাইন সিম্বল পাবো, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। একটা বড় হার্ট শেপ তৈরি হয়েছে, সেখানে একজন একজনের সঙ্গে কানেক্টেড তৈরি হয়েছে, তো ডেফিনেটলি তোমরা কোনো সোল কানেকশনে আছো, এবং তোমরা ভীষণভাবে একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছো। তোমাদের মনে অনেক কিছু চলছে একে অপরের সঙ্গে শেয়ার করার জন্য, তোমরা চাও একে অপরের সঙ্গে কানেক্ট করতে এবং কথা বলতে, কিছু না কিছু গিফট দিতে। এখানে আহ প্যাশানও আছে প্রচুর, ঠিক আছে, প্রচুর প্যাশান আছে এখানে। তোমরা কোথাও নিজেদের সম্পর্কতে একটা সুন্দর বাউন্ডারি দিয়েছো, একটা এফ এসছে, ঠিক আছে, আমি এতক্ষণ যে অ্যালফাবেট গুলো বলেছিলাম তার সঙ্গে একটা এফ যোগ করে একটা এফ এসছে, এফ, ফ্লেম। তো তোমরা হতে পারে যে একটা সোলেরই দুটো পার্ট, মানে টুইন্সও হতে পারে, আবার এরামও হতে পারে যে তোমরা একটা কানেকশন ফিল করছো। ঠিক আছে,
এখানে দেখো একটা জিনিস যদি বলি, এটা কতটা পরিষ্কার দেখতে পাবে জানি না, তবে এটা দেখো একজন একজনকে হাগ করে থাকলে যেমন হয় ঠিক সেরকম দেখাচ্ছে। তো অতি অবশ্যই এখানে হয়তো একটু এরকম এনার্জি আছে, যেহেতু প্যাশনেট এনার্জি আছে তো সেইখানে এটাও আছে। তোমাদের সম্পর্ক ধীর গতিতে এগোচ্ছে, এখানে একটা কচ্ছপের সিম্বল তৈরি হয়েছে। তো অতি অবশ্যই এখানে তোমরা কেউ আছো যারা ধীর গতিতে এগোচ্ছ, বেবি স্টেপে এগোচ্ছ, কিন্তু ঠিক আছে এগোচ্ছ। তো এখান থেকে আর কিছু বলার নেই, এটা তো তোমার দেখিয়ে দিয়েছি তোমাদের। চলো এবার দেখে নেবো কার্ডে। একটা মিনিট, একটু সরিয়ে না দিলে হবে না। চলো আগে দেখে নেবো, আগে বার্তা কার্ডটাই দেখে নি, তারপর ব্লেসিংটা দেবো। এটাকে সরিয়ে দিই একটু। চলো দেখি তোমাদের কার্ড থেকে কি বার্তা আসবে, কার্ড থেকে কি বার্তা আসবে। কি বার্তা আসবে প্লিজ জানতে হেল্প করো। 8-8 পোর্টালে কি বার্তা আসছে প্লিজ। ম্যানিফেস্টেশন গুলো করতে শুরু করো, ছোট ছোট ভালো কিছু পজিটিভ স্পেল ওয়ার্ক করো। দেখবে অনেকটা তোমাদের অনেক কিছু তোমাদের ভালোর দিকে রাস্তা পাবে, ঠিক আছে। যেগুলো হয়তো এখন মাথাতেই আসছে না, পরবর্তীকালে সেগুলো দেখবে তোমরা টুকটুক করে এগোতে শুরু করেছো। দেখে নেবো কার্ড দিয়ে সে কি মেসেজ দেয়। 24 ঘন্টা যে তার এনার্জি থাকবে সেটা তো আমরা দেখিয়ে নিলাম, ভীষণ ভালো এনার্জি, ভীষণ ভালো চিন্তা ভাবনা, প্যাশন। অতি অবশ্যই আমরা পেয়ে গেছি আগে প্যাশনের এনার্জি, তো প্যাশন তো আছে, প্রচুর ভালোবাসাও আছে, হার্ট টু হার্ট কানেকশন আছে। আর তোমার প্রতি প্রচুর প্যাশনেট, বা তুমি তার প্রতি, বা দুজনের প্রতি প্যাশনেট। কোথাও একটা তুমি তাকে যেভাবে ফুলফিল করতে পারো সেভাবে অন্য কারোর করা হয়তো সম্ভব নয়, বা তার অন্য কোথাও গিয়ে সেই ফিলিংসটা আসে না, মন থেকে সে ফিল করতে পারে না তুমি তাকে যেভাবে পূর্ণতা দাও। তো অতি অবশ্যই একটা তোমরা একে অপরকে কি কমপ্লিট করো, ঠিক আছে। এটাই তার মেসেজ। অ্যাট্রাকশন, প্যাশন, অ্যাট্রাকশন, আমরা যেগুলো পেয়েছি সেগুলোই এসছে, ঠিক আছে। তো অতি অবশ্যই দেখো তোমার পার্টনার তোমার প্রতি অ্যাট্রাকশনও আছে, প্যাশনও আছে, প্রচুর ভালোবাসাও আছে। আবার এখানে তোমার সঙ্গে সে প্রতিটা মোমেন্ট এনজয় করে এবং প্রতিটা মুহূর্তে সে তোমার সঙ্গে কাটাতে চায়। নতুন নতুন করে কিছু মোমেন্ট, তোমাদের মেমোরি কিছু বাড়াতে চায়। তোমাদের একটা লাভি ডাভি এনার্জি আছে একে অপরের জন্য, তোমরা ভীষণভাবে মন থেকে যুক্ত। তুমি তাকে যে মানে তুমি তাকে যে ভালোবাসাটা দিয়েছো বা সে তোমার যে ভালোবাসা দিয়েছে, সেটা তোমাদের পক্ষে অন্য কোথাও থেকে সেটাকে নেওয়া বা সেরকম নেওয়া তোমাদের পক্ষে, তোমরা সেটা করতে পারো না, মানে তোমাদের মন থেকে সেটা আসে না, ঠিক আছে। এবার দেখে নেবো যে এই ডিল পোর্টালে তোমাদের জন্য মায়ের তরফ থেকে কি বার্তা আছে বা ব্লেসিং আছে। এই পোর্টালটার কিন্তু যথেষ্ট ভারী পোর্টাল, একটা যথেষ্ট গুণ আছে, যথেষ্ট পজিটিভ পোর্টাল। তো প্লিজ এটাকে যদি চাও যে তোমাদের দরজাগুলো বন্ধ, দরজাগুলো খুলুক, তো অতি অবশ্যই পজিটিভিটির সঙ্গে শুরু করো চলা, দেখবে অনেক অনেক অনেকটা এগোবে। চলো আগে দেখে নি যে ব্লেসিং বলো, বার্তা বলো, মা কি বলছে। এখানে মা বলছে যে কোনো কিছুকে ভয় করলে হবে না, ভয়কে জয় করতে হবে। হতে পারে তোমাদের সামনে অনেক সমস্যা, ঠিক আছে, সমস্যা তো থাকবেই মানুষের জীবনে, কিন্তু যাকে বিশ্বাস করো তাকে বিশ্বাস করো, ঠিক আছে। এখানে কারুর আছে থার্ড আই খুব অ্যাক্টিভ, আমি যেমন বলছিলাম কেউ আছো, তো সেরকম কেউ আছো থার্ড আই খুব অ্যাক্টিভ। এবং এখানে এটাও বলবো যে মা তাদের সহায় আছে, ঠিক আছে, মা সবার সহায় আছে। এখানে তোমরা দেখো সুন্দর একটা পদ্ম দেখতে পাচ্ছি, যেমন আমরা এটাও দেখতে পাচ্ছি, পদ্মও দেখতে পাচ্ছি। তো অতি অবশ্যই তোমরা এখানে সহসা চক্রটাকে, তার মানে তোমরা যে রিসিভ করতে পারছো, নয় কারোর খুব অ্যাক্টিভ হয়েছে আর নয়তো হবে।
তো প্লিজ তোমরা যদি মেডিটেশন করো বা কিছু ভালো কিছু করো, তার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করো। এখানে মায়ের বক্তব্য যে তুমি তোমার সবটুকু দিয়ে চেষ্টা করো, যেটার জন্য করছো। মা তো আছেই পাশে, সেখান থেকে মায়ের ব্লেসিংও তোমরা পাবে। তো প্লিজ ক্লেম করো, মার সাথে থাকলে তো সব কাজই এগোবে। তোমরা যে যাকে বিশ্বাস করো, আমি মা বলে বলছি, কার্ডটা নিয়েছি বলে, তবে তোমাদের নিয়ে যাকে বিশ্বাস তোমরা সেখানেই ডাকো। আর তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবেই এগো, এবং চেষ্টা করো যতটা পারবে পজিটিভিটি দেওয়া নেওয়া করার, সম্পর্কগুলোকে সুন্দর করে নেওয়ার। ভাঙতে তো একটু সময় লাগে, নয় একটু ভালো করে গড়েই নিলে। তো প্লিজ সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, লাভ ভাইব্রেশন চেঞ্জ করো। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, নমস্কার।